হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপুর পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো বন্ধুরা, আপনারা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছেন যে গোপাল সোনাকে সকালবেলার যে আমি সেবাটা দিয়ে থাকি সেটা কিভাবে দিই সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন দেরি না করে আজকের মূল ভিডিওর উদ্দেশ্যে আসা যাক। প্রথমেই দেখুন, কিন্তু আমি সকাল সকাল উঠে চলে এসেছি আমার গোপাল সোনাদেরকে ওঠানোর জন্য। এক এক করে আমি সবাইকে উঠিয়ে দিচ্ছি। গোপু সোনা তো উঠে পড়েছে, আপনারা সেটা দর্শনও করেছেন। তারপর আমি ননীবাবুকে উঠিয়েছি, তারপর কেশববাবুকে, তারপর মদনমোহন তো আগেই উঠে গেছে। আস্তে আস্তে সবাই একসাথে উঠে যাওয়ার পরে সুন্দরভাবে একটি পরিষ্কার ওদের যে রুমাল আছে, যে রুমাল আমি ব্যবহার করি, সেই রুমাল দিয়ে হালকা গঙ্গা জল দিয়ে ওদের পুরো মুখটাকে আমি মুছিয়ে দিই। বা আপনারা প্লেন জল ইউজ করতে পারেন, প্লেন জল দিয়েও আপনারা সুন্দর পরিষ্কার কাপড়ের মধ্য দিয়ে জল দিয়ে আপনারা মুখটা ধুয়ে দিতে পারেন, মুখটা মুছিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তারপর আপনারা যদি অনেকেই দেখি আমি সকালবেলা ওঠার পর গোপাল সোনাদেরকে দুধ খাইয়ে থাকেন, অনেকেই দেখি খাবার ভোগ লাগিয়ে থাকেন। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর গোপাল সোনারা জলেই খায় ফার্স্ট, তারপর কিন্তু ওদেরকে আমি স্নান করিয়ে দিই। যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গিয়েছে, সেজন্য কিন্তু খুব একটা বেশি বেলা বা রোদ আমি করি না। একদম সকাল সকাল গোপাল সোনাদেরকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে দিই। তারপর ওদের সকালবেলা যে বালভোগ সেবা সেটা কিন্তু গোপাল সোনারা করে থাকে। তো চলুন দেখতে থাকুন। গোপাল সোনা আগে প্রথমে কিন্তু আমি ননী সোনার, আজকে ননী সোনা স্নান সেবায় আমি আপনাদেরকে দর্শন করাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের আজকের ভিডিও ভীষণ ভালো লাগবে। তো আস্তে আস্তে গোপাল সোনার যে পোশাক বস্ত্র সেটা আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি, যাতে গোপাল সোনার কোনো আঘাতেই না লাগে। তারপর কিন্তু তুলসী পত্র দিয়ে জলের মধ্যে অগরু, জলের মধ্যে চন্দন আপনারা মিক্সড করবেন। তারপর গোপাল সোনাকে সুন্দরভাবে চান করাবেন। আপনারা অনেকটা টাইম ধরেও চান করাতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। একদম ঠান্ডা জল দিয়ে স্নান করাবেন। যেহেতু এখন অনেকটাই গরম, সেজন্য আপনারা ঠান্ডা জল ইউজ করবেন। আর শীতকালে কিন্তু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করবেন। তো হালকা হালকা করে আমি আস্তে আস্তে করে স্নান করিয়ে দিয়ে একদম সুন্দর একটি নরম তুলতুলে, যেটি গোপাল সোনারা গা মোছে, আপনারা তাওয়ালাও বলতে পারেন, গামছাও বলতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে, সেটাতে করে কিন্তু আমি গোপাল সোনাকে আস্তে আস্তে করে পুরো শরীরে যে জল সেটা মুছিয়ে দিচ্ছি, যাতে শরীরের মধ্যে কোথাও জল না থেকে যায়। তারপর কিন্তু গোপাল সোনাদের যে পোশাকটা পছন্দ সেটা আমি পরিয়ে দিয়েছি। আজ ননীবাবু কিন্তু এই নীল কালারের পোশাকটা পরেছে, আপনারা লক্ষ্য করছেন। এটা কিন্তু একটা ফ্রক ছিল, কিন্তু এটা আমি কাটিং করে এটা ওর প্যান্ট আর শার্ট টাইপের বানিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। শুধু তো জামা পরালে হবে না, এরপর সিঙ্গারের পালা। আস্তে আস্তে করে হালকা ফুলকা সিঙ্গার করে দিচ্ছি, কারণ এখন এতটাই গরম পড়ে গিয়েছে যে হেভি জুয়েলারি একদমই পরা যায় না। এরপর আপনাদের যদি ইচ্ছে থাকে আপনারা হেভি জুয়েলারি পরাতে পারেন, হেভি ড্রেস পরাতে পারেন, কিন্তু যেহেতু অনেকটাই গরম সেজন্য আপনারা চেষ্টা করবেন একদম সুন্দর সুতির কটনের ড্রেস পরানো, যাতে গোপাল সোনাদের কোনো দিক থেকে কোনো প্রবলেম বা কোনো অসুবিধা যেন না হয়। এরপর কিন্তু গোপাল সোনাদের প্রিয় জিনিস ময়ূরপাঙ্খ, সেটা কিন্তু আমি মাথায় আস্তে আস্তে লাগিয়ে দেব। তার আগে কিন্তু একটু ওকে সুন্দরভাবে আমি এটা দিয়ে আদর করে নিচ্ছি। আপনারা অবশ্যই দর্শন করছেন সেই ভিডিও। আপনাদের সাথে কথা বলতে বলতে এরপর কিন্তু আমি গোপী সোনার ননীবাবুর মাথার যে ময়ূরপাঙ্খ সেটা কিন্তু লাগিয়ে দেবো, কারণ অনেকটা টাইমই হয়ে গেছে, এরপর তো না লাগালে আর হবে না। আপনাদের অনেকেরই একটা কোশ্চেন যে গোপাল সোনাকে কোন চন্দন দিয়ে আপনারা স্নান করাবেন। তো আপনাদের প্রথমে বলি, আপনাদের যদি বাড়িতে কাঠচন্দন যেগুলো হয় সেগুলো যদি থেকে থাকে তো আপনারা সেটা ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আর আপনারা যদি চান যে আপনাদের বাড়িতে হয়তো নেই, আপনারা ওটা রেগুলার ইউজ করতে পারছেন না, তো আপনারা দোকানের শপ থেকেও নিতে পারেন। আপনারা গোপী চন্দন ইউজ করতে পারেন, গোপী চন্দন কিন্তু খুব ভালো। একটা কিন্তু পাউডার টাইপের পাওয়া যায়, সেটাও নিতে পারেন। আর আপনারা একটা কিন্তু লিকুইড টাইপের পাওয়া যায়, আপনারা দেখবেন, যেটাতে করে অনেকে কিন্তু তিলক করে, বা যেটাতে করে একদম নরম টাইপের হয়, একটু পারফিউম মিক্সড থাকে, সেটাতে করেও কিন্তু আপনারা গোপাল সোনাকে স্নান করাতে পারেন। তাতে কিন্তু গোপাল সোনার কোনো অসুবিধে নেই, তাতে কিন্তু গোপাল সোনারা চকচকেও থাকে। এই দেখুন, আমি কিন্তু গোপু সোনা আর মদনমোহনের যে স্নান যাত্রা সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চন্দনটা। এই চন্দন কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর আপনারা পাউডার চন্দনও ইউজ করতে পারেন, হালকা জলের মধ্যে নিয়ে মিক্সড করে পুরো গোপাল সোনাদের শরীরে লাগিয়ে হালকা করে ঘষে তারপর আপনারা জল দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। গোপাল সোনারা কিন্তু চকচকে থাকে। এরপর কিন্তু গোপু সোনা সিঙ্গার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। গোপু সোনা কিন্তু ধুতি পাঞ্জাবি পরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের প্রিয় গোপু সোনা কিন্তু আজ
পিঙ্ক কালারের ধুতি পাঞ্জাবি পরেছে। তো আজকের ভিডিওটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, সেগুলো কিন্তু আমি আনসার প্রায় দেওয়ার চেষ্টা করেছি। আর যদি আপনাদের এই টাইপের আরও মনের মধ্যে কোনো কোয়েশ্চেন থেকে থাকে গোপাল সোনাদের নিয়ে বা রাধা মাধবের নিয়ে, প্লিজ আমাকে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে, তাতে আপনাদের কোনো অসুবিধে নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ননী কপুর পরিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গোপাল সোনাদের লীলা কথা অবশ্যই শ্রবণ করবেন। আপনাদের যদি গোপাল সোনার কোনো লীলা কথা ননী কপুর পরিবারের সাথে শেয়ার করার থাকে, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। তো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ননী কপুর পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।